নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা। পয়লা জুনে নয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার তরফ থেকে বিরাট পরিবর্তন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করলো। আজ নতুন তারিখ দিল। শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসের ফাইনাল তারিখ জানালো। কবে ঢুকবে, এছাড়াও কোন জেলায় কবে টাকা দেবে সেটাও কিন্তু ঘোষণা করলো। জেলা ভিত্তিক তারিখ ঘোষণা। প্রথম ধাপে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের 3,000 টাকা 12টি জেলায় দেবে। তাই কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পয়লা জুনের তারিখ পরিবর্তন করে কত তারিখে এবার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে রাজ্য সরকার, সেই নিয়ে কি জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার আজ টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করলো এবং নতুন তারিখও কিন্তু জানালো। যেটা পয়লা জুনের টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখ পরিবর্তন করে কিন্তু নতুন তারিখ ঘোষণা করেছে। তো কি কারণে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেছে সেটাই কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে পয়লা জুনে নয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, তারিখ পরিবর্তন রাজ্য সরকারের। তো আপনারা বুঝতেই পারলেন, যেটা পয়লা জুনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল সে তারিখ পরিবর্তন করে কিন্তু নতুন তারিখ জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন ঘোষণা। পয়লা জুন শুরু হওয়ার আগেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বিরাট পরিবর্তন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা আর পয়লা জুনে নয়, রাজ্য সরকার তরফ থেকে নতুন তারিখ ঘোষণা, ফাইনাল তারিখ দিল। তো আপনারা বুঝতেই পারলেন, নতুন তারিখ কিন্তু ঘোষণা করেছে। যেটা পয়লা জুনে দেওয়ার কথা ছিল সেই তারিখ পরিবর্তন করে কিন্তু নতুন তারিখ জানিয়েছে, সাথে কিন্তু ফাইনাল তারিখও জানিয়েছে। রাজ্য সরকার তরফ থেকে জুন মাসের জেলা ভিত্তিক তারিখ ঘোষণা। আপনারা বুঝতেই পারলেন, শুধু ফাইনাল তারিখ নয়, জুন মাসের যে জেলা ভিত্তিক তারিখ সেই তারিখও কিন্তু জানিয়েছে। জুন মাসের প্রথম ধাপে 12টি জেলায় বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় টাকা ঢুকবে। প্রথম ধাপে জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলাগুলিতে আগে প্রথম ধাপে টাকা ঢুকবে দেখুন। আপনারা বুঝতেই পারেন, প্রথম ধাপে কিন্তু 12টি জেলায় কিন্তু টাকা ঢুকবে। তো কোন জেলাগুলিতে প্রথম ধাপে কিন্তু টাকা ঢুকবে, এছাড়াও জুন মাসের পয়লা 1 তারিখ পরিবর্তন করে কিন্তু কত তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেটাও কিন্তু এখানে বলেছে। রাজ্য সরকারের তরফ থেকে অন্যতম জনপ্রিয় এবং কল্যাণমূলক উদ্যোগ হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আর্থিকভাবে অন্নগ্রস্ত ও পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের স্বাবলম্বী করতে এবং তাদের হাতে সরাসরি আর্থিক সাহায্য দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রতি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে চালু করা হয়েছে। বুঝতেই পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি রাজ্যের বিজেপি সরকার কিন্তু নতুন করে চালু করেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চালু করেন এবং এই প্রকল্পটির মাধ্যমে প্রতি মাসে মহিলাদের 1500 এবং 1700 টাকা করে অ্যাকাউন্টে দিয়ে এসেছেন। কিন্তু সম্প্রতি রাজ্যের পালা বদলের পরেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হয়েছে এবং প্রতি মাসে 3,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথাও রাজ্যের বিজেপি সরকার ঘোষণা করেছে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে 3,000 টাকা পয়লা জুন মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করেছে। আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি রাজ্যের বিজেপি সরকার নতুন করে চালু করেছে। যেখানে আগে কিন্তু প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা করে পাচ্ছিলেন, সেখানে রাজ্যের নতুন বিজেপি সরকার এসেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। এবং আগেই কিন্তু পয়লা জুন থেকেই রাজ্য সরকার এই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। কিন্তু সম্প্রতি এই প্রকল্পের টাকা দেওয়ার তারিখ নিয়ে একটি বিরাট বড়সড় আপডেট সামনে এসেছে। পূর্বের ঘোষণা অনুযায়ী পয়লা জুন থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও বর্তমানে সিদ্ধান্তে অনুযায়ী সে তারিখ পরিবর্তন করা হয়েছে এবং রাজ্য সরকার তরফ থেকে ইতিমধ্যে নতুন তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে 3,000 টাকা ইতিমধ্যে জেলা ভিত্তিক তারিখও উল্লেখ করেছে। আপনারা বুঝতেই পারলেন, যেটা পয়লা জুন থেকে দেওয়ার কথা ছিল সেই তারিখ পরিবর্তন করে কিন্তু নতুন তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, কিন্তু একদম ফাইনাল তারিখ জানিয়েছে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে, কোন জেলার মহিলারা কিন্তু প্রথম ধাপেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা এবার জুন মাসে পাবে তার জেলা ভিত্তিক তারিখও কিন্তু ইতিমধ্যে উল্লেখ করেছে। তো কোন জেলা কবে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা রাজ্যের 12টি জেলা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনারা বুঝতেই পারলেন, 12টি জেলায় কিন্তু প্রথম ধাপের টাকা ঢুকবে, যার মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দার্জিলিং, নদিয়া,
হাওড়া, হুগলি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। আপনারা বুঝতেই পারলেন এই জেলাগুলির মহিলারা কিন্তু এবার প্রথম ধাপেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে জুন মাসে 3,000 টাকা, সেই 3,000 টাকা কিন্তু পাবে। তো মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনার কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কিন্তু কমেন্টে জানাবেন। তারপর এখানে বলা হয়েছে কেন পরিবর্তন করলো তারিখ, কবে ঢুকবে টাকা। তো কি কারণে পরিবর্তন করা হয়েছে এবং কত তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রথম জুন মাসে 1 তারিখে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল, কিন্তু প্রশাসনে কিছু পুনর্বিন্যাস, ব্যাংক ছুটির তালিকা এবং প্রযুক্তি প্রক্রিয়াকরণ সুবিধার্থে এই তারিখ সামান্য বদল আনা হয়েছে। আপনারা বুঝতেই পারলেন কি কারণে তারিখ পরিবর্তন করেছে সেটা কিন্তু এখানে বলেছে। প্রশাসনে কিছু পুনর্বিন্যাস এবং ব্যাংক ছুটির তালিকা এবং প্রযুক্তিগত কিন্তু প্রক্রিয়াকরণের জন্যই এই তারিখ কিন্তু সামান্য পরিবর্তন আনা হয়েছে। তো কত তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেটা বলেছে। সরকারি সূত্রে মারফত জানা গিয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে কোনো রকম জটিলতা ছাড়াই সরাসরি নিরাপত্তার টাকা পৌঁছে যায়, সেই কারণে 4 দিন বাড়িয়ে সময় নেওয়া হয়েছে। আগামী 5-7 জুনের মধ্যে ধাপে ধাপে সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে। আপনারা বুঝতেই পারলেন কোনো জটিলতা ছাড়াই যেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই 3,000 টাকা জুন মাসে প্রথম সপ্তাহে কিন্তু পৌঁছে যায়। তার জন্য কিন্তু অতিরিক্ত 4 দিন আরো কিন্তু সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ 1 জুনে যেটা কিন্তু টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু 5 থেকে 7 জুনের মধ্যে টাকা দেওয়া শুরু করবে এবং ধাপে ধাপে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু এই জুন মাসের যে 3,000 টাকা, সেই 3,000 টাকা কিন্তু দেবে।